লুসেন্ট বইয়ের এমসিকিউ এডিশন নিয়ে আমরা চলে এলাম ফিফথ ভিডিওয় 42 নম্বর কোয়েশ্চেন। 41টা ভিডিও আগের ভিডিওগুলোই করা হয়ে গেছে। 42 নম্বর কোয়েশ্চেন, কোন চ্যাপ্টারের পার্ট শিডিউল অফ দ্য কনস্টিটিউশন? চ্যাপ্টার 6। দ্য আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলেটেড টু দ্য অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি ইজ এ 15, বি 16, সি 17, ডি 18। কী হবে? 17। সতেরা মে খতরা, দ্যাট ইজ আনটাচেবিলিটি। পরের কোয়েশ্চেন, ইট শ্যাল বি দ্য ডিউটি অফ এভরি সিটিজেন অফ ইন্ডিয়া টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট। এটা কী ধরনের স্টেটমেন্ট? ফান্ডামেন্টাল ডিউটি স্টেটমেন্ট। ফান্ডামেন্টাল ডিউটি কোন আর্টিকেলে থাকবে? 21 না 48 না 51 এ না 56? কী হবে? অবশ্যই 51A। হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য ফান্ডামেন্টাল ডিউটি অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন? তাহলে কী হবে? এক্ষুনি বললাম 50-এর এ না 50-এর বি না 51-এর এ না 51-এর বি, এগুলো কোনোটাই হয় না, একমাত্র হয় 51-এর এ। এখানে পর্যন্ত ডিপিএসপি। পরের কোয়েশ্চেন, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্যান দ্য প্রেসিডেন্ট বি ইমপিচ? 61 না 75 না 76 না 356? অবশ্যই আর্টিকেল 61। 60 হচ্ছে ওথ, 61-এ ইমপিচড। হুইচ অফ দ্য পার্টিকুলার ইজ প্রপারলি ম্যান? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া 318। হাট, এত দূরে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 324। অবশ্যই নাম্বার বি। বাই হুইচ নেম অর নেমস কান্ট্রি ইজ মেনশনড? আওয়ার কান্ট্রি ইজ মেনশন ইন দ্য কনস্টিটিউশন। ইন্ডিয়া অ্যান্ড ভারত, ইন্ডিয়ান হিন্দুস্তান। হাট, এ ইন্ডিয়া অ্যান্ড ভারত। দ্য কনস্টিটিউশনাল স্টেট হ্যাজ বিন গিভেন পঞ্চায়েত আন্ডার আর্টিকেল 19, 26, 239। অবশ্যই 243। আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন can the Indian Parliament make laws under the decisionary power? It is 248. The executive power of the state are vested as in the governor under article dash of the constitution 154(1). The finance commission is constituted under article dash of the constitution of India. এটা যারা জানো অপশনে তারা আনসার বলবে। আর তোমাদের স্কোর কী হলো কমেন্ট বক্সে লিখবে।